তো হোয়াটসঅ্যাপ ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো গাইস, তোমরা কি জানো আমরা কোথায় যাচ্ছি? তো আজকে আমাদের 5টার দিকে, 5:30টার দিকে ট্রেন আছে। আমরা যাব এক জায়গায় ঘুরতে, প্রায় 24 ঘন্টার রাস্তা ট্রাভেল করে। তো তোমরা কি দেখতে চাও, তোমরা জানতে চাও অবশ্যই যে আমরা কোথায় যাচ্ছি? তো অবশ্যই আমার পুরো ব্লগটা দেখতে হবে, আর একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনা লাইফস্টাইল চ্যানেল। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা কেমন আছো আর কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। তো চলো ফ্রেন্ডস, আমার পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, ট্রাভেলিং ব্লগটা। আর কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে এটাও শেয়ার করব, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা ঘুরতেই যাচ্ছি, সেটা অনেক দূরে। তো প্রথমবার যেহেতু যাচ্ছি, আর একটা জিনিস প্রথমবার অনেক মানে আশা ছিল অনেক দিনের, যে এটা আমরা ঘুরতে যাব আমি বেশ করে। তো ওটা আমি দেখব বলে, তো অনেক দিন ধরে ওর কাছে বায়না ছিল। তো এটা আমার পূরণ হতে চলেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি, চলো দেখতে থাকো পুরো ব্লগটা। তো আমি তো এদিকে ব্যাগটা গোছানো শুরু করে দিয়েছি, কারণ কেউ তো গোছাবে না। তোমরা সবাই জানো যে ছেলেদের কতটা সুখ, দেখো বিছানায় ও শুয়ে আছে, আর আমি একা একা সম্পূর্ণ ট্রলিটা গোছালাম, ব্যাগ গুছাচ্ছি একা একাই। গুড্ডুর খাবার মানে সব কিছু আমাকেই মনে করে নিতে হবে, না হলে উনি কোথাও গেলেই উনি তো টোটালি কিচ্ছু করতে চায় না, আর কিচ্ছু গুছাতেও চায় না। ছেলেদের এটা একটা সমস্যা ফ্রেন্ডস। তোমরা যারা যারা অনেক দূরে ট্রাভেল করো তোমরা অবশ্যই জানতে পারবে, অনেকেই জানো যে ছেলেদের এটাই সমস্যা একটা, যে ওরা করতেই চায় না টোটালি গোছগাছ বলতে। তো তারপর দেখি একা একা তো গুছাচ্ছি, এদিকে আমার ননদ একটু হেল্প করে দিয়েছে, ছোট্ট ননদ। তো বাবুর কটা কাপড় আমি ব্যাগে ঢুকিয়ে নিলাম, বাকি সবগুলো তো ট্রলিতে রেখে দিয়েছি। আমরা ট্রেনে যা যা ইউজ করবো ওগুলো একটু বাইরে রেখেছি, বাইরে বলতে একটা আলাদা করে ব্যাগে। তো দেখাই যায় না, মানে আমার মুখে দেখা যায় না, কি দেখাই দিয়েছিস? সারা রাত মনে গরু চড়াইছ না? দেখুন ম্যাগি করে নি, নাহলে গরম লাগবে। চেটা আনি দিত, চেটা হ্যাঁ। আমি ওদিকে রেডি হচ্ছিলাম, আর ওদিকে আমার ননদের মানে প্রচণ্ড শরীর খারাপ, মানে ওর জ্বর এসে গেছিলো। তো আমি মোবাইলটা ধরিয়ে দিয়েছিলাম, আমি বুঝতে পারিনি যে ওর শরীরটা এতটাই খারাপ হয়ে যাবে। তো ওকে বসিয়ে দিয়েছি, পরে আমার দেওর বাকি ভিডিওটা করে দিচ্ছিলো, আর ওর সাথে একটু কথা বলছিলাম। কথা বলতে বলতে তো আমার রেডি হওয়া প্রায় শেষের দিকে, আর আমার তো রেডি হতে হতে অনেকক্ষণ লাগে, তাই এটা ওটা করতে করতে অনেক টাইম লেগে যাচ্ছিলো। ওদিকে বরবাবুর চিল্লানি যে দেরি হয়ে যাচ্ছে, মানে আমাদের যেহেতু 5:30টার দিকে ট্রেন, তো কমসে কম 4টা 4:30টার দিকে তো আমাদের পৌঁছতেই হবে স্টেশনে। আলিপুরদুয়ার থেকে যেহেতু উঠেছি, নিউ আলিপুর থেকে, তো আমাদের তো 4টা 4:30টার দিকে আমরা অ্যাকচুয়ালি পৌঁছাতে হবে তাড়াতাড়ি, তার জন্য তাড়াহুড়া করছিলাম। আর উনি ভিডিও করছিলেন, আমার সাথে কথাই বলছিলেন। তো চলো আমরা বেরিয়ে গেছি, রেডি হয়ে। তো দেখতে থাকো প্রোগ্রাম। ভয়েস দেবো কিন্তু সাউন্ড বলে বোঝা যাবে না। আমরা যাচ্ছি উড়িষ্যা, অল্প অল্প। মুখে তোর কি লেগে আছে? চকলেট মুচ্ছিস মুখটা? ভারী কেমন লাগে? কেন ভারী জানো? ওটা বোতলের জন্য ভারী। ওটা
হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ উপরে উঠবো, উপরে ওঠা ফটাফট উপরে উঠবো, তো উপরে উঠবো। হাঁটো। মানে আমাকেই জানাও। সারা রাত্রি ট্রাভেল করার পর দেখো মুখ চোখের অবস্থা একদম প্রচণ্ড খারাপ। তো ফাইনালি আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি। হাওড়া স্টেশনে নেমে আমার আরেকটা গাড়ি ধরতে হবে, যেহেতু আমরা ডাইরেক্ট গাড়িটা পাইনি। ডাইরেক্ট গাড়িটা আমাদের চটে গিয়েছিল, তো আমরা দুটো গাড়ি পরপর ধরেছি। হাওড়া থেকে আরেকটা গাড়ি চেঞ্জ করতে হয়েছে আমাদের। তো হাওড়াতে নেমে আবার চলে যাচ্ছি। আবার এখান থেকে আবার বাস ধরে আমাদের অন্য স্টেশনে যেতে হবে। শালিমার স্টেশন থেকে আমাদের আরেকটা ট্রেন আছে রিজার্ভেশন, তো ওখান থেকে আমরা আরেকটা ট্রেন ধরবো। তো যাচ্ছি এখন হাওড়া স্টেশন থেকে শালিমার স্টেশনে। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। এটা হলো খড়গপুর স্টেশন, মানে সব থেকে বড় আর সব থেকে লম্বা স্টেশন ওয়েস্ট বেঙ্গলের। হ্যাঁ দেখো কতটা বড়, অনেক বড় স্টেশন। তারপর আমরা চলে এসেছি নদীর এখানে, মানে অনেক সুন্দর ভিউ, কি সুন্দর ভালো লাগতেছে। লাগছিল, তাই একটু ভিডিওটা করে দিলাম। এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। চোখ মুখে ତମେ ଏଠି ରହୁଛି କୋଉଠି? ଠିଆ କୋଉଠି ଅଛି? ଆଜ୍ଞା ଆପଣ ସେ ଠିଆ କୋଉଠି ଅଛି? ଆମେ ଜଳେଶ୍ୱର। ଜଳେଶ୍ୱର କେତେ ଲୋକ ଅଛି? চোখের দেখছি। ফাইনালি আমরা পৌঁছে গেলাম বালেশ্বরে। তো এখন যাচ্ছি দিদির বাড়িতে। চলো একবারে গিয়ে দেখা হচ্ছে। बाहर निकल का गेट इधर है ना अंकल, बाहर निकल कर ओडिशा। धन्यवाद আমাদের আসলাম, এই জন্য আমাদেরকে ধন্যবাদ। তাহলে আমরা কতটা লাগছি এটা ভালো লাগে। হ্যাঁ আমি নিলাম। হ্যাঁ মা, আমরা বালেশ্বরে পৌঁছেছি, আর আমার জায়ের বাবা চলে এসেছে আমাদেরকে রিসিভ করতে। এখানে দেখতে পাচ্ছ উনি দাঁড়িয়ে আছে স্কুটি নিয়ে, আর আমরা যাব টোটোতে। এই যে ইনি, এটা আমার জায়ের বাবা। তো যেহেতু আমার যারা এখনও ডিউটি থেকে বাড়িতে আসেনি, ওরা অন্য জায়গায় গেছে, মানে অন্য জায়গায় ওদের ডিউটি, তো উনি আসছেন আমাদের রিসিভ করতে। তো আমরা বসে পড়ছি, টোটোতে বসে পড়ছি এখন বাড়ি যাওয়ার জন্য। ম্যাক্স দেখো গাইস, ওড়িয়াতে লেখা আছে, ব্যাপারটা কিচ্ছু বুঝতে পারছি না। যেহেতু উপরে ম্যাক্স লেখা আছে, ওটাও হয়তো ম্যাক্স লেখা আছে। ও ফাইনালি আমরা যাচ্ছি বাড়িতে। কি গরম ট্রেনের হাওয়া, হ্যাঁ প্রচন্ড গরম গাইস।
আজকে মানে এখনকার ব্লগটা আমরা তো উড়িষ্যা পৌঁছে গেছি, তো এখনকার ব্লগ আমি বাংলাতে ছাড়ছি এইটুকু অবধি। তারপরে থেকে যা যা ব্লগ হবে সম্পূর্ণটা হিন্দিতে হবে, মানে সম্পূর্ণটা হিন্দিতে বলতে গেলে আমরা তো বাংলাতেই বলবো, বাট যাদের বাড়ি যাচ্ছি আমার জায়ের বাপের বাড়ি, তো ওখানে সবাই হিন্দিতেই কথা বলবে। উড়িয়া যেহেতু বলে তো আমরা তো বাংলা বলবো বা হিন্দি বলবো, তো ওদের সাথে হিন্দিতেই কথা বলবো। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই। নেক্সট উড়িষ্যায় আমরা কোথায় কোথায় ঘুরলাম, কী কী দেখলাম, কিসের জন্য এসেছি এটা জানার জন্য অবশ্যই তোমাদেরকে নেক্সট ব্লগটা দেখতে হবে, সেটার জন্য অপেক্ষা করো। আর এই ব্লগটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই জানিও, আমাদের ট্রাভেল ব্লগটা। তো থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।